পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় সঞ্চালক দাদা সহ সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতার আতুল শ্রীচরণে। চলছে অতি পবিত্র মাস, আমাদের সৎসঙ্গীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র মাস এই পূর্ণ ভাদ্র মাস। এই মাসেতেই সেই 1295 30 ভাদ্র পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ধরার বুকে আবির্ভূত হয়েছিলেন। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, আমরা জানি সমস্ত শিশুরা যেমন ভূমিষ্ঠ হওয়ার পর কাঁদে, কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ধরায় এসে যখন আবির্ভূত হলেন, তিনি কিন্তু জন্মাবার পরেই হেসে উঠেছিলেন। এবং যে সমস্ত জেলেরা পদ্মায় মাছ ধরছিল তারা ভেবেছিল চক্রবর্তী বাড়িতে আগুন লেগেছে। এক উজ্জ্বল আলোয় যেন উদ্ভাসিত হয়ে উঠেছিল, তারা ভেবেছিল আগুন লেগেছে। সকলে ছুটে এসে দেখেছিল এক উজ্জ্বল গৌরবর্ণের এক দেব শিশু যেন ভূমিষ্ঠ হয়েছেন। অর্থাৎ সেই হাসির মধ্যে দিয়ে পরম দয়াল বার্তা দিয়েছিলেন, মানুষের দুঃখের দিন শেষ, ক্রন্দনের দিন শেষ, এবার শুধু আনন্দ, এবার শুধু হাসি। তাই তো তার সেই প্রেমের উজ্জ্বল আলোয় চতুর্দিক উদ্ভাসিত হয়ে উঠেছিল। ওই যে একটু আগে আমার প্রতিমা গান করলেন, দয়াল তুমি এলে তাই এত আনন্দ। সত্যি তো, আমাদের কান্নার দিন শেষ হলো। আমরা সেই ছোট্টবেলা থেকে আজ অব্দি তার লীলাকে প্রতি মুহূর্তে উপলব্ধি করছি, তার দয়াকে প্রতি মুহূর্তে উপলব্ধি করছি। চৈতন্য চরিতামৃতে একটা কথা আছে, আজও লীলা করে সেই গোরা রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তাহলে সবাই তো দেখতে পায় না, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। শ্রী শ্রী বরদা খুব সুন্দরভাবে সেটা ব্যাখ্যা করে বললেন, নিত্য চলে তার লীলা, লোকে লোকান্তরে দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে। অর্থাৎ অন্তরে জাগ্রত ভক্তি নিয়ে সেই নিষ্ঠা, ভক্তি, আনুগত্য, কৃতি, সম্বেগ সব কিছু দিয়ে যদি আমরা তার চরণ দুটো আঁকড়ে ধরতে পারি, সম্পূর্ণভাবে যদি তার চরণে নিজেকে সঁপে দিতে পারি, তবেই আমরা প্রতি মুহূর্তে তার দয়াকে উপলব্ধি করে চলতে পারবো। আজকে আমাকে শ্রদ্ধেয়া ননিবালা মা বললেন তার দয়ার কথা বলতে। তার দয়ার কথা বোধহয় ঘন্টার পর ঘন্টা বললেও শেষ করা যায় না, কারণ প্রতি মুহূর্তে তার দয়াকে আমরা উপলব্ধি করছি। তার আগে আমাদের জানা দরকার যে দয়া কথাটার অর্থ কি। ঠাকুর বললেন, দয়া আনে রক্ষা জীবের, রক্ষাকেই দয়া কয়, জীবন দিয়ে পালবি দয়া, ভগবান দয়াময়। তাই তিনি প্রতি মুহূর্তে আমাদের দয়া করছেন। আমরা যদি তাকে রক্ষা করে চলতে পারি, অর্থাৎ তার কথাগুলোকে যদি ঠিক ঠিক ভাবে মেনে চলতে পারি, আমাদের সব কিছু তার চরণে সঁপে দিয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের যে নাগপাশ থেকে মুক্ত হয়ে নিজের অহংকে সম্পূর্ণভাবে মুক্ত করে আমরা যদি তার চরণে স্বার্থ শূন্য হয়ে, প্রশ্ন শূন্য হয়ে নিজেকে সঁপে দিতে পারি, তবেই তো আমরা তার দয়াকে উপলব্ধি করতে পারি প্রতি মুহূর্তে। তাই দয়া আনে রক্ষা জীবের, রক্ষাকেই দয়া কয়, অর্থাৎ তাকে রক্ষা করলে তবে তিনি আমাকে রক্ষা করবেন। ওই যে একটা কথা আছে, রাখে হরি মারে কে। তাহলে আমাদের রাখবেন মানে কি, আমরা যারা হরিকে রাখবো, আমরা যারা পরম পিতাকে রাখবো, তাকে কেউ মারতে পারবে না। তাই আমরা সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি তার দয়ার বহু ঘটনা। আমাদের মানে আমি আর আজকে তার পুনরাবৃত্তি করব না, শুধু জাস্ট আমরা একটু স্মরণ করে নিতে চাই যে তিনি কিভাবে সেই ছোট্টবেলা থেকে তিনি সেই বৃষ্টির মধ্যে দিয়ে বাঁশবাগানের ভিতর দিয়ে যাচ্ছেন, তার কাঁধে এসে বসেছে বাজ পাখি, পাছে তিনি চললে সে বাজ পাখিটা ভয় পেয়ে যায়, ওই বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, দুর্যোগ প্রচন্ড। তিনি সেই বাঁশবাগানের
থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছে তার কাঁধে, তিনি চুপ করে ওই বাজ পাখিটাকে মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তিনি এক পাও নড়লেন না। একটু পরে যখন পাখিটা একটু জিরিয়ে সুস্থ হয়ে যখন উড়ে গেল, তারপর তিনি বাড়ির পথ ধরলেন। এরকম বহু ঘটনা। বন্ধুদের বসতে অসুবিধা হবে শীতকাল, তিনি তার বস্ত্র কেটে, গায়ের চাদর কেটে কেটে বেঞ্চির উপর দিয়ে রাখতেন যাতে বন্ধুদের না কষ্ট হয়। বন্ধু পরীক্ষার ফিস দিতে পারছে না, তিনি তার নিজের পরীক্ষা স্থগিত রেখে দিয়ে তিনি সেই ফিজের টাকা বন্ধুকে দিয়ে দিলেন। এবং পরবর্তীতেও আমরা দেখেছি তিনি যখন ডাক্তারি পাশ করেছেন, ডাক্তারি করছেন, বিনামূল্যে রোগী দেখছেন, এবং শুধু রোগী দেখা নয়, তাদের ওষুধ এবং পথ্যের ব্যবস্থাও করেছেন পরম দয়াল শ্রী ঠাকুর। প্রত্যেকের ব্যথায় তার প্রাণ কাঁদ্য, তিনি যে পরম দয়াল। তাই তার দয়া, ওই জন্য আমরা সবসময় বলি পরম প্রেমময়। তার একটা যতই বিশেষণ থাকুক না কেন, তার প্রধান সমস্ত জায়গায় আমরা দেখি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। কারণ তার প্রেম স্বতঃস্ফূর্ত ভাবে বর্ষিত হয়েছে। একটা পিপিলিকা, মশা, মাছি, ছাড় পোকা, একটা ছাড় পোকাকে মারলেও তিনি বলতেন ছাড় পোকাটাকে মারিস না। নেতার মধ্যে যদি একটা পিঁপড়ে পড়ে যেত, তিনি বলতেন ও পিঁপড়েটার প্রাণ গেল। একবার সেই বন্ধুদের সঙ্গে গেছেন একটা মাছ ধরতে, বন্ধুদের দলে পড়ে গেছেন, গিয়ে যখনই একটা বড় মাছ গিঁথেছে বড়শিতে, তিনি ছটফট করে উঠলেন যেন সেটা তাঁরই গলায় বিঁধেছে। একবার বাড়ি থেকে পয়সা এনে সেই জেলেদের ধরা মাছ তিনি আবার পদ্মার জলে ছেড়ে দিয়েছিলেন। এমনই দরদি, এমনই দয়াময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। তাই তার দয়ার ঘটনা আমরা ছোট থেকে দেখে আসি। তার জীবনের বহু ঘটনায় বহু ভক্তদের মধ্যে আমরা দেখেছি তার কিভাবে তিনি দয়া করে নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা করেছেন। তাকে হত্যা করার জন্য খুনিকে পাঠানো হয়েছে ভাড়া করে, তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তাকেও তিনি দয়ার পরশ দিয়ে, প্রেমের পরশ দিয়ে তাকে সুপথে ফিরিয়ে এনেছেন। তার চরণ যারা আঁকড়ে ধরেছে তারা প্রত্যেকে কতই না মঙ্গলের পথে আস্তে আস্তে নিজেদের জীবনকে ফিরিয়ে আনতে পেরেছে। তাই তার দয়ার কোনো তুলনা হয় না। শুধুমাত্র আমরা যদি তাকে আঁকড়ে ধরে আমাদের হ্যান্ডেলটা তাকে দিতে পারি, আমার কিসে মঙ্গল কিসে অমঙ্গল, আমার কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, কোনটা করণীয় নয়, সমস্ত কিছু যদি আমি তার হাতে ছেড়ে দিতে পারি, আমার জীবনের হ্যান্ডেলটা যদি তাকে দিতে পারি সম্পূর্ণভাবে, এবং তার উপর যদি পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারি, গভীর বিশ্বাসে সবই হয়, ঠাকুর বলেছেন। আমরা দেখেছি এরকম বহু ভক্তের জীবনে। একবার সেই এক দাদা যাজন কাজে বেরোচ্ছেন, বাড়ি থেকে তার বোন ফোন করছে মায়ের খুব শরীর খারাপ। তিনি ভাবলেন আমি তো ডাক্তার নই, আমি তো গিয়ে কিছু করতে পারবো না। তিনি তার যাজনের কাজে গেলেন এবং পরম দয়ালকে আকুল হয়ে প্রার্থনা জানালেন। তিনি তার কাজ শেষ করে যখন বাড়ি গেলেন তখন মা অনেকটা সুস্থ। এরকম আমরা দেখেছি এক দাদা, তার বেরিয়ে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকখানি তার হাড় খানিকটা ডিসলোকেট হয়ে গেছে। সকলে তার সঙ্গে যারা ছিলেন তাকে হসপিটালে নিয়ে যেতে চাইলেন, কিন্তু তিনি বললেন না, আমি আগে ঠাকুরের কাজ, তারপরে আমি হসপিটালে যাব। তিনি যে কাজে বেরিয়েছিলেন কাজটা সুষ্ঠুভাবে সেই এলাকায় তার যাজন কার্য সম্পন্ন করে যখন হসপিটালে গেলেন, অত্যাশ্চর্য ভাবে তখন কিন্তু তার হাত অনেকটা সুস্থ, ঠিক হয়ে গেছে। পরম পিতার দয়ায় সবই সম্ভব হয়। আজও কত অসম্ভব আমাদের চোখের সামনে আমরা প্রতিনিয়ত দেখছি। আমরা আলোচনা পত্রিকায় পড়ছি, এই যে কিছুদিন আগেই আলোচনা পত্রিকায় পড়ছিলাম যে একটা এক মা, সে তার কোচিং সেন্টার থেকে বাড়ি আসার পথে বাসের ধাক্কায় সে পড়ে গিয়ে জ্ঞান হারালো এবং মাথার মধ্যে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলো। 3 মাস অচৈতন্য থাকলো এবং পরে আচার্যদেবের নির্দেশে তার বাড়ির লোক সেই আচার্যদেবের কাছে দেখা করে তার সমস্ত ঘটনা সমস্ত কিছু জানিয়ে, যখন পরে লাস্টে সদাপ্রিয়দার সঙ্গে যোগাযোগ করেন এবং ডক্টর সদাপ্রিয় বসুদা সেই মেয়েটার কাছে গিয়ে যখন তার পায়ের কাছে দাঁড়িয়ে একভাবে তাকে ধরে নাম করলেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে সে চোখ খুলেছিল। এরকম কোমায় চলে যাওয়া ব্যক্তি, যাকে ডাক্তাররা আশ্বাস দিতে পারছে না, কোনো ভরসা দিতে পারছে না, পরম পিতার দয়ায় তারাও কিন্তু নতুন ভাবে আবার জীবন শুরু করতে পেরেছে। আমরা জানি যখন কলকাতায় উড়ালপুল দুর্ঘটনা হয়েছিল তখন 2 জন আমাদের গুরু ভ্রাতা, তারা প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য সেখান থেকে
ওই সময়টুকুর মধ্যে তারা নেমে গিয়েছিল এবং তারপরেই সেই দুর্ঘটনা, উড়লপুল দুর্ঘটনার কবলে পড়েছিল সেই বাসটি। খাদের মধ্যে বাস পড়ে গেছে, সেখান থেকে আমাদের ইষ্ট ভ্রাতা যারা, তারা সুন্দরভাবে বেরিয়ে এসেছে। আমাদের প্রত্যেকের জীবনে এরকম ঘটনা আছে। এক ঋত্বিক দাদার মুখে শুনেছিলাম, তিনি তাদের উৎসবের আগে আশীর্বাদ নিয়ে এসেছেন এবং যেহেতু মন্দিরটাতে, ফরিদপুর মন্দিরের কথা বলছি, মেদিনীপুর ডিস্ট্রিক্টের, তা মন্দিরের জায়গা খুব কম, বাইরে প্যান্ডেল করে সবকিছু হতো। কদিন ধরে প্রচন্ড বৃষ্টি এবং যেখান থেকে ফরেস্ট মানে জুনপুটের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কাঠ সরবরাহ করা হতো, তার আগের দিন মানে এত বৃষ্টি, আগের দিন উৎসবের প্যান্ডেলওয়ালারা প্যান্ডেল করতে এসে তারা প্যান্ডেল করতে পারলেন না, ফিরে গেলেন এবং ওই ফরেস্ট অফিসার সেবারে বললেন যে কাঠ দিতে পারবো না। তাদের তো প্রায় কেঁদে ফেলবার উপক্রম। 3000 মানুষের আনন্দবাজারের প্রসাদের ব্যবস্থা করতে হবে, কিন্তু কাঠ পাওয়া যাচ্ছে না। মানুষের কাছ থেকে যা অর্ঘ্য উঠেছে কোন রকমে সব প্যান্ডেল ওদিকে হলো না। ঠাকুরের কাছে বসে আকুল হয়ে কাঁদছেন, ঠাকুর তবে কি উৎসব হবে না? ইতিমধ্যে আরো কিছু ইষ্ট ভ্রাতারা ছত্রী সৎসঙ্গ থেকে এসে তাদের বলেছিলেন যে মাত্র 100টা টাকা এবং 7টি কলা গাছ হলেই 5000 লোকের 5 ঘন্টা উনুন জ্বলবে এবং 5000 লোকের ওই আহারের ব্যবস্থা করা যাবে। যথারীতি তারা এসে পরের দিন উনুন বানালেন এবং ওই 5 বস্তা কাঠের গুঁড়ো নিয়ে এসে আর 7টি কলা গাছ নিয়ে এসে বিকেল 4টে নাগাদ, তারা সন্ধ্যে প্রার্থনার থেকে উৎসব ছিল সেদিন, 4টে নাগাদ তারা আগুন জ্বালিয়ে যথারীতি 8টার মধ্যে রান্না শেষ হলো। ইতিমধ্যেই সন্ধ্যেবেলা থেকে উৎসব বিভিন্ন ঋত্বিক দাদাদের উপস্থিতিতে এবং প্রচুর ভক্ত সমাগমে উৎসব শুরু হয়েছে। যথারীতি প্রচুর মানুষ সেখানে এলেন। আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, মেঘ ডাকছে, বাইরে থেকে বৃষ্টির ঠান্ডা হাওয়া আসছে। এখানকার মন্দিরের যারা কর্তৃপক্ষ, তারা পরম দয়ালের কাছে আকুল হয়ে প্রার্থনা করছেন। আগের দিন থেকে তারা না খেয়ে আছেন যে উৎসব হবে, সকলকে প্রসাদ বিতরণের পর আমরা অন্ন গ্রহণ করব। যথারীতি উৎসব হলো। 11টা পর্যন্ত আনন্দবাজারে প্রসাদ বিতরণ হলো। বহু মানুষ সেই প্রসাদ গ্রহণ করে ধন্য হলেন এবং ঋত্বিক দাদারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবার পর বেশি রাত্রের দিকে মুষলধারে বৃষ্টি নামলো। তখন সেই ঋত্বিক দাদা বলেছিলেন তার দয়ায় সবই সম্ভব। পরে দেখা গেল মাত্র 1 কিলোমিটারের একটু বেশি, মানে জাস্ট ওই এরিয়াটা বাদ দিয়ে খানিকটা পর থেকেই দেখা গেছে যে বৃষ্টি হয়েছে। ঠিক সেম ঘটনা আমি নিজের চোখে দেখেছিলাম একবার। হুগলির জেলা উৎসব হয়েছিল তখন ভদ্রেশ্বরে, আমরা গেছি। আকাশ ঘন মেঘে আচ্ছন্ন হয়ে এলো। আমরা ভাবছি এত মানুষ যারা ওই মন্দির প্রাঙ্গণেতে কত ঠাকুরের বিভিন্ন ওষুধপত্র, ঠাকুরের বই, ফটো ইত্যাদি নিয়ে কতজন কত বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এসেছে, তাদের পসরা সাজিয়ে বসেছে, কত মানুষ সেই অনুষ্ঠানে আনন্দ উপভোগ করতে এসেছে, সেই পরম দয়ালের অমৃত কথা শুনে তারা ধন্য হবার জন্য এসেছে। এখন যদি বৃষ্টি আসে কত মানুষের সেই আনন্দে হয়তো ভাটা পড়বে, কিন্তু বৃষ্টি হলো না। ঠিক একই ভাবে আশেপাশের এলাকায় বৃষ্টি হলো, ওই জায়গাটা কি অদ্ভুত ভাবে সম্পূর্ণ মানে বৃষ্টি শূন্য হয়ে রইল। ঠান্ডা হাওয়া আসছে। আমরা একটু পরে যখন সেখান থেকে বাড়ির পথে রওনা হলাম তখন দেখলাম যে তাই তো, কত অন্যান্য জায়গায় বৃষ্টি হয়েছে, রাস্তায় জল দাঁড়িয়ে রয়েছে, প্ল্যাটফর্মেও বৃষ্টি, কিন্তু ওই উৎসবের এলাকাটা বৃষ্টি হলো না। এরকম প্রতিনিয়ত আমরা তার দয়া উপলব্ধি করে চলেছি। আমার বিগত কয়েক বছর আগে একটা অপারেশন হয়েছিল, আমরা গেছি, ভর্তি হয়েছি এবং ঠিক যে সময় ওটিতে নিয়ে যাবে তখন ছিল সান্ধ্য প্রার্থনার সময়। বেডে শুয়ে শুয়ে প্রার্থনা করছিলাম, অপারেশনের ডাক মানে আমাকে ওটিতে নিয়ে যাবার জন্য ওখানকার স্টাফেরা এলেন। ওটিতে গিয়েও আমি মনে মনে প্রার্থনা করছি। যথারীতি অপারেশন হলো এবং ঠিক মানে যেখানে আমার কম করেও 3 মাস, মিনিমাম 1 মাস বেড রেস্টে থাকার কথা, আমি 13 দিনের মাথায় ওপর নিচ করেছি। ডক্টরের কাছে যখন চেক আপে গেলাম
ডক্টর বললেন এই মিরাকেল কি করে সম্ভব হলো, কি করে সম্ভব হলো, তা একমাত্র আমরা সৎসঙ্গীরা প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারি। একবার আমরা ফিরছি এক জায়গা থেকে, আমার হাজবেন্ডের হাতে ছিল গাড়ি স্টিয়ারিং, 4 হুইলারে ফিরছিলাম, হঠাৎ মানে ক্ষণিকের অন্যমনস্কতায় সেটা বেঁকে গিয়ে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লো গাড়িটা, তার থেকে আর 3 হাত এগোলেই খাদের মধ্যে পড়তো। সঙ্গে সঙ্গে মাঠে যে সমস্ত কৃষক ভাইরা ছিলেন তারা ছুটে এসে গাড়িটাকে ঠেলে তারা রাস্তায় তুলে দিলেন এবং বললেন নেহাত ঠাকুরের দয়া, ওই খাদের মধ্যে পড়লে আমাদের জীবন সংশয় হতে পারত। কে রক্ষা করলেন? অলক্ষ্যে থেকে সেই সময় কে ওই স্টিয়ারিংটা রুখে দিলেন আমরা উপলব্ধি করছি। কারণ প্রতিনিয়ত তার এই দয়া আমাদের প্রতিটা সৎসঙ্গী ভাই বোনের উপর বর্ষিত হচ্ছে। শুধু একটুখানি তাকে ভালোবাসতে হবে, তাকে আঁকড়ে ধরতে হবে। একবার আমারই পুত্র সম আমার জায়ের ছেলে, সে হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়, তার একটু ওই মৃগী টাইপের রোগ ছিল, সেন্সলেস হয়ে গিয়ে অবস্থা ক্রমশ ডেটোরিয়েট করছে, বডি ঠান্ডা হয়ে যাচ্ছে, তার জিভটা বাইরে বেরিয়ে এসছে, সকলে বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে। আমি বললাম আমাদের পরম পিতা আছেন, কোনো ভয় নেই, তাকে ধরে নাম করতে লাগলাম। কিন্তু কেউ কেউ ততক্ষণে অ্যাম্বুলেন্স নিয়ে চলে এসেছে, সেই অ্যাম্বুলেন্সে করে নাম করতে করতে প্রথমে লোকাল হসপিটাল, সেখান থেকে স্যালাইন দিয়ে ইঞ্জেকশন দিয়ে পাঠানো হলো সদর হসপিটালে। আমি তাকে ধরে নাম করতে করতে গেলাম, যখন কাছাকাছি পৌঁছলাম সদর হসপিটালের কাছাকাছি, তখন দেখলাম ওর বডি টেম্পারেচার অনেকটা নর্মাল হয়েছে, জিভটা ভেতরে ঢুকে এসছে, এবং যখন ডাক্তারের কাছে গিয়ে পৌঁছলো কিছু সময়ের মধ্যেই তার জ্ঞান ফিরে এলো, ডাক্তারের সাথে কথাও বললো, এবং জাস্ট রুটিন চেক আপ কিছুটা করার পরে একদিন ভর্তি রেখে ডক্টর তাকে ছেড়ে দিলেন। কার দয়া আমরা উপলব্ধি করি, প্রতিনিয়ত তার দয়া আমরা পাচ্ছি। একবার ঠিক জুলাই মানে শ্রাবণ মাস, আমাদের মানে মাতৃ সম্মেলনের সম্ভবত প্রথম দিন ছিল, কয়েক বছর আগের কথা, আমি মাতৃ সম্মেলন করে ফিরেছি, আর সেই সময় আমার পুত্র এবং তার মানে 3-4 জন আরো বন্ধু মিলে তারা বাইকে রথ দেখতে গিয়েছিল। হঠাৎই দেখছি সন্ধে হয়ে গেছে এখনো ফিরছে না। সে ফোন করে বলল চিন্তা করো না, একটু ফিরতে দেরি হবে, একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে কিছু হয়নি, সেরকম কিছু হয়নি, চিন্তা করো না। মায়ের মন তো, তবু আমরা মানে আতঙ্কিত হৃদয়ে চুপচাপ বসে রইলাম ঘরের বাইরে, কি জানি কি হবে, কিভাবে আসবে। বারবার তাকে ফোন করছি, সে বলছে বললাম তো কিচ্ছু হয়নি, কোনো চিন্তা করো না। ওদেরই একটা বন্ধুর আঘাত একটু গুরুতর ছিল, তাকে হসপিটালাইজড করে বলেছে আমরা আসবো। একটু পরে সেই যে হসপিটালাইজড হয়েছে তারই বাড়ির লোক গাড়ি নিয়ে গিয়ে তাদের সবাইকে এনে যার যার বাড়িতে পৌঁছে দিল। একটু বেশি রাত হলো, কিন্তু দেখলাম সম্পূর্ণ অক্ষত, তার শরীরে একটা আঁচড়টাও লাগেনি। জাস্ট বাইকটা যখন টার্নের মুখে উল্টো দিক থেকে একটা বাইক এসে মেরেছিল, তার ফলে ওদের পরপর 3টে বাইক যাচ্ছিল, কিন্তু তার মধ্যে সম্পূর্ণ অক্ষত ছিল কে, যে সকালবেলা ইষ্টভৃতি করে পরম পিতার সাথে যোগযুক্ত হয়েছিল। এরকম প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। গত উৎসবের আগেরটাতে মানে 22 যে উৎসব হলো, আমার পরের দিন একটা উৎসবে যাবার কথা, সেখানে মাতৃ সম্মেলনে যোগ দেব এবং বেশ কিছুটা দূরে। আগের দিন রাত্রে আমার 102-3 জ্বর। আমি ভাবছি তাহলে কি আমি কথা রাখতে পারবো না, আমি কি করে এই অবস্থায় যাব। ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করলাম, ঠাকুর আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, তোমার মঙ্গল ইচ্ছে পরিপূর্ণ হোক। যথারীতি পরের দিন স্নান টান করে রাত্রে একটুখানি জ্বরের ওষুধ খেয়ে নিলাম, পরের দিন দেখলাম কোনো শরীরে ক্লান্তি নেই, চলে গেলাম সেখানে উৎসবে যোগ দিলাম, ঠাকুরের কথা বললাম, তার দয়ার তুলনা হয় না। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা উপলব্ধি করি। এই যে আমার রিসেন্ট একটা পায়ের প্রবলেম চলছিল, আচার্য দেবের কাছে নিবেদন করা হলো এবং তার নির্দেশ মতো যে ডক্টরকে তিনি রেফার করলেন সেই ডক্টরের কথা মতো আমি ভর্তি হলাম, এবং তিনিই বললেন তার কোনো গুরু ভাই বা গুরু বোন আসলে তিনি যেখানে ভর্তি হতে বলেন, যে হসপিটালটি বর্তমান সময়ে সবচেয়ে বিতর্কিত হসপিটাল এখন চলছে, যাকে নিয়ে এত মানে চলছে, সেখানেই ভর্তি হয়েছিলাম মাত্র মাসখানেক আগে। এবং কন্ডিশন যদিও খুবই খারাপ ছিল,
যেন অলক্ষ্যে থেকে কে যেন সবকিছু সুষ্ঠুভাবে, মানে ভর্তি হওয়ার পরের দিন থেকে এই সমস্ত রকম তোড়জোড়, যা কিছু পরীক্ষা নিরীক্ষা সবকিছু, এমনকি যে টেস্টটা হয়তো দুদিন পরে করলে, মানে ভেতর থেকে করলে দুদিন পরে করানো যেত, কিন্তু তাড়াহুড়ো করে যেন সেটা বাইরে থেকে টেস্টটা করিয়ে আনতে বললেন, ব্লাডের টেস্ট, যাতে করে ঠিক তার পরদিনই অপারেশনটা হয়ে যায়। তাদের পরীক্ষা নিরীক্ষা শেষ করেই তার পরের দিন অপারেশনের ডেট দিলেন। অপারেশন হলো সুষ্ঠুভাবে, তারপরে দুদিন পরে ড্রেসিং হলো এবং তার একদিন পরে আমাকে বাড়িতে তারা ডিসচার্জ করে দিলেন। ঠিক দিন 15 মাথায় আমাকে স্টিচ কাটার ডেট দিলেন, আমি গেলাম। আর তার ঠিক 5 দিন বাদে সেই হসপিটালে যে ঝড় উঠলো, যে ঘটনা ঘটলো, দুর্ভাগ্যজনক ঘটনা, আজও তার জের চলছে। ওই সময় যে সমস্ত পেশেন্টরা আমার আগে থেকে ভর্তি হয়েছিল, তারা বলল, দিদি আপনার ঠাকুর আপনাকে রক্ষা করে নিয়ে গেছেন। পরে ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা কোনো পরিষেবা পাচ্ছে না, ভীষণ মানে অসুবিধার মধ্যে তারা দিন কাটাচ্ছিল, কিন্তু কে যেন আমাকে রক্ষা করে বাইরে নিয়ে আসলেন, সবটা পরমপিতার দয়া। তাই তো আজ গত শনিবার থেকে আমার দাদা হসপিটালে ভর্তি। ঠাকুর বলেছেন সমবেত প্রার্থনায় সব হয়, বললেন অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। মনটা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে আমি বসেছিলাম, আর সব সময় ঠাকুরকে বলছি, ঠাকুর আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, তোমার মঙ্গল ইচ্ছে পরিপূর্ণ হোক দয়াল, তুমি যেটা ভালো মনে করো তুমি সেটা করো। আমরা ঠাকুরের কাছে চাইতে জানি না, আমরা অনেক কিছু চাই, কিন্তু ঠাকুরকে কোনো সময় আমার জন্য কিছু চাইতে নেই, আমি অন্যের মঙ্গল প্রার্থনা করব। তাই আমার শ্রদ্ধেয়া মা যখন আমাকে বললেন যে এই ভারাক্রান্ত মনের এই ভারটাকে লাঘব করার একটাই মাত্র উপায় পরম পিতার কাছে বলা, পরম পিতাকে নিয়ে চলা, পরম পিতার কথা যত বলবো, যত তার চিন্তায় বিফল হয়ে থাকতে পারবো, ততই তিনি সমস্ত ভার থেকে, সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দেবেনই দেবেন, এ আমার দৃঢ় বিশ্বাস। তার মানে গত পরশু একদিন আগে আমাদের মানে ঠাকুরও বলেছিলেন পশু পক্ষীর প্রতি আমাদের যেমন সকলেরই একটা প্রেম আছে, ঠাকুরও সেই ভালোবাসতেন, ঠিক সেই রকম আমার একটি পোষ্য ছিল, আমার অত্যন্ত মানে সে পায়ে পায়ে সব সময় ঘুরতো। হঠাৎ অপ্রত্যাশিত ভাবে পরশুদিন তাকে হারিয়েছি, পরম পিতার কাছে পরম পিতা তাকে টেনে নিয়েছেন। এতেও মনটা খুব খারাপ। কাল সারাদিন যখন কেঁদেছি প্রায়, একদিকে দাদার জন্য মন খারাপ, তারপর হঠাৎই সে চলে গেল। আমার ওই ছোট্ট একটা পোষ্য ছিল, আমাকে আমার মা বললেন চিন্তা করবেন না মা, এগুলো তো সবটাই মায়ার বন্ধন। সত্যি তো, আমরা এই সমস্ত মায়ার বন্ধন ভুলে যদি ইষ্টের বন্ধনটাকে দৃঢ় করতে পারি, তখন অন্য সমস্ত বন্ধন হালকা হয়ে যায়, সমস্ত ভার লাঘব হয়ে যায়। তার নামে যদি সব সময় নামময় হয়ে চলতে পারি, তার চরণে যদি নিজেকে উজাড় করে দিতে পারি, তখন আর আমাদের ভালো মন্দ, হাসি কান্না, আনন্দ দুঃখ কিছুই তখন অনুভূতি তীব্র থাকে না। শুধু একটাই আমাদের মাথার মধ্যে ঘুরে সব সময়, আমার পরম দয়াল আছেন, তিনি রক্ষা করবেন, তার যেটা মঙ্গল সেটাই হবে। চলার পথে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, তখনও যেমন কোথাও সমতল, কোথাও বন্ধুর উর্বর অনুর্বর চড়াই উতরাই পেরিয়ে আমরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাই, ঠিক জীবনের পথটাও তাই। তাই তো ঠাকুর বলেছেন, নটের মতো চল রে তুই ভব রঙ্গমঞ্চ মাঝে, ইষ্ট স্বার্থ রাখতে অটুট, কর অভিনয় তেমন ধাজে। আমাদের এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন, আমরা প্রত্যেকে এখানে নিজ নিজ ভূমিকায় অভিনয় করছি, কেউ বাবা, কেউ মা, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ ভ্রাতা, কেউ ভগিনী, কেউ পুত্র, কেউ কন্যা। কিন্তু আমাদের যদি একটাই লক্ষ্য থাকে, সেই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, আর ওই লক্ষ্যে যদি আমরা অটুট থাকতে পারি, তবেই কিন্তু আমরা সঠিকভাবে আমাদের গন্তব্যে পৌঁছতে পারবোই পারবো। তাই আমরা যেন তাকে সব সময় দুহাত ভরে দিতে পারি। সেই রবীন্দ্র কবিতায় আমরা পড়েছিলাম, রাজ ভিখারির কাছে এক ভিখারিনী যখন ঘুরছেন, রাজ ভিখারি তার স্বর্ণ রথ থেকে এসে ভিক্ষা পাত্র এগিয়ে দিলেন, তখন তিনি একটা তার ভিক্ষা পাত্র থেকে চালের কণা তুলে দিয়েছিলেন। বাড়িতে এসে দেখছেন
সেই ভিক্ষা পাত্রে একটা চালের কণা সোনা হয়ে গেছে, তখন আক্ষেপ করে বলছে যে যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমরা যেন আমাদের সকল শূন্য করে সেই পরম দয়ালের চরণে নিজেকে উজাড় করে দিতে পারি, তাকে আঁকড়ে ধরতে পারি, তাকে ভালোবাসতে পারি, সমস্ত মায়া মোহের বন্ধন ত্যাগ করে শুধুমাত্র পরম পিতার বন্ধনে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে পারি। তবেই আমাদের এই মাতৃ সম্মেলন সৎসঙ্গ করা সার্থক, পরম পিতার পুজো তখনই সার্থক। আর আমরা যেন প্রতিটা মানুষের মধ্যে তাকে ছড়িয়ে দিতে পারি, সকলকে যেন তার চরণে নিয়ে আসতে পারি, আর তার আশীর্বাদ, তার অনুশাসনবাদ যেন কাটায় কাটায় মেনে চলতে পারি। জয়গুরু। সবাই খুব ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয়গুরু।